ওপেন নাকি? আজকে কি পড়াবেন? বাকি দিক করাবো, কন্টেন্ট যা যা বাকি আছে। ফাইল ওপেন হইতেছে না। আচ্ছা, কালকে কি এক্সাম নেবেন? হ্যাঁ, কালকে এক্সাম নেবো। সাজিদ আসুক। সাজিদ আসছে হুম। যদিও। ও, বানানো আছে, ও যদি বলে ফিজিক্স ম্যাথ পরীক্ষা। কেমিস্ট, ও আচ্ছা, আমি ওনারে জিজ্ঞেস করছিলাম যে কি করবেন। উনি তো আর সিন করে নাই, হয়তো বা কিছুক্ষণ আগেই দিছিলাম। আরে ঘুমাবে ও, 2 দিন তো ঘুমাই হ্যাঁ নাই। মানে আর মানে বললাম আর কি, মানে হ্যাঁ হ্যাঁ, সেটা মানে বলো তো, আহ, ওরা হ্যাঁ, ঠিক মতো করতে পারে না একটু, বুঝছো? জি আমাদের ভাই। কইরা ভাগ্যের জোরে। ও না, এই ওপেন বোর্ডে যে মাঝে মাঝে কি প্রবলেম হয়। তোমরা কয়টা বাজে ঘুম থেকে উঠছো সবাই? আমি তো 8টার সময় উঠে গেছি। হ্যাঁ, 9টা 50। 9টা 25। আর বাকিরা? আমার 8:15 ঘুম ভেঙে গেছে। আর 5টা। আল্লাহ। সকাল 5টায়? মেহরাব, ভাই দেখছেন ও কেমন নামাজ পড়ে, আর আপনি ওরে নিয়ে খালি প্রোটন ইলেকট্রন নিয়ে কি জানি বলেন ওরে। আচ্ছা আমরা চিত্রে ছিলাম, হ্যাঁ চিত্রগুলো আমরা আবার রিভাইজ দিই। শোনো আমরা কি বলছি। এস অরবিটালের যে চিত্রটা, এস অরবিটালের যে চিত্রটা সেটা একটা গোলাকৃতি হয়। ঠিক আছে? এস অরবিটাল চিত্রটা হচ্ছে কি, সেটা হচ্ছে গোলাকৃতি হয়। যেটা কি, এটা হচ্ছে স্ফেরিক্যাল। হচ্ছে এস ফেরি স্ফেরিক্যাল। ওকে। আর পি এক্স অরবিটালটা কি ভাই? পি এক্স অরবিটাল যদি আমি এক্স ওয়াই জেড অক্ষ ধরি, জেড অক্ষ ধরা লাগবে না। আমি যদি জেড অক্ষ ধরি, তাহলে আমার হচ্ছে শেপ। ডাবল ডাম্বেল শেপ মানে কি, এই যে একটা ডাম্বেল, আর একটা হচ্ছে এই একটা ডাম্বেল। এটা হচ্ছে ডাবল ডাম্বেল শেপ। ওকে, এই যে এটা উপরে। এখন কথা হচ্ছে এখানে তো কি এক্স অক্ষের উপর একটা ডাবল ডাম্বেল হবে। এই যে আমরা ডাবল ডাম্বেল দিছি। ওকে। এরপর হচ্ছে কি, ওয়াই অক্ষ মানে ওয়াই অ্যাক্সিস। পি ওয়াই অরবিটালটা হচ্ছে পি ওয়াই অ্যাক্সিস এর মধ্যে একটা ডাবল ডাম্বেল ক্রিয়েট করবে, যে পি ওয়াই অ্যাক্সিস একটা ডাবল ডাম্বেল ক্রিয়েট করছে। সেম টু সেম। আমার পিজেড কি ভাই? পিজেড অরবিটাল যেটা, পিজেড যে অরবিটাল, এটা হচ্ছে ধরো জেড অক্ষের মধ্যে কি একটা ডাবল ডাম্বেল শেপ ক্রিয়েট করবে। এটা তো ছিল। তারপর হচ্ছে ডিএক্স ওয়াই, যেটা সবাই একটু বুঝতে তোমাদের কষ্ট হয়েছে মনে হয়। আমি দেখাই। ডিএক্স ওয়াই, আমি এই পেজটা ইরেজ করি, আমি সুন্দর মতো করে দেখাই। আহ ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। এখন আমি এইটাকে এখন আমি এইটাকে জেড অ্যাক্সিস ধরলাম, এইটাকে হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস ধরলাম, এইটাকে আমি এক্স অ্যাক্সিস ধরলাম। তো সমস্যা তো নাই। আমার ওয়াই অ্যাক্সিস শোনা যেতেছে নাকি আরো জোরে বলবো? আমার ভয়েস ঠিক আহ, আছে? জি ভাই। ওকে। দেখো। ওকে ওকে। এইটা হচ্ছে কি তাহলে? ভাই আমি হচ্ছে ওখানে আঁকবো হচ্ছে কি, ভাই আমি আঁকবো হচ্ছে ডি এক্স ওয়াই অরবিটাল। এন্ড ডি এক্স ওয়াই অরবিটাল যে আঁকবো, এই ডি এক্স ওয়াই অরবিটালে কি আমার তিনটা অ্যাক্সিস লাগবে। এখন আমি ধরে নিই কি ডি এক্স ওয়াই জেড আছে, জেডটা নাই। কোনটা নাই? এই জেডটা নাই। ডি এক্স ওয়াই আছে, জেড নাই। এখন জেড এর পাশে কি আছে ভাই? ওয়াই আছে না? জেড এর পাশে হচ্ছে ওয়াই আছে না? আমি এটা জাস্ট মনে রাখবো যে জেড এর পাশে ওয়াই আছে। যেহেতু জেড নাই এবং জেড এর পাশে কি ওয়াই আছে, তাহলে আমি কি করব? আমি করবো এইটাই, যে ওয়াই জেড এর মাঝখানে কোনো কি থাকবে না, কোনো ডাম্বেল থাকবে না। এই যে ওয়াই জেড এর মাঝখানে কোনো ডাম্বেল থাকবে না, বাকি দুই জায়গায় ডাম্বেল থাকবে। তাহলে আমি কি করব? দুই এক্সিস এর মাঝে একটা একটা ডাম্বেল আঁকবো। দুই এক্সিস এর মাঝে একটা ডাম্বেল আঁকবো।
এই যে এই দুই এক্সিস এর মাঝে। মানে ডাম্বেল আকৃতি কিরকম হবে, এরকম থেকে শুরু করে এরকম। ওকে, আরেকটা ডাম্বেল কই হবে ভাই? আরেকটা ডাম্বেল হবে এই যে এরকম। স্যার আপনি কি আঁকতেছেন মানে? হ্যাঁ, স্যার আপনি কি আঁকতেছেন? কারণ স্ক্রিন ফ্রিজ হয়ে আছে স্যার। কোথায় স্ক্রিন ফ্রিজ হয়ে আছে? স্ক্রিন ফ্রিজ হয়ে আছে? আপনি কি আঁকছেন? আপনি কি আঁকছেন? হ্যাঁ, এই যে এই আমার হলো আপনাদের নেটের সমস্যা। স্যার আমার আমার স্ক্রিনে স্যার শুধু তিনটে অ্যাক্সিস দেখা যাচ্ছে। মানে এটার সমস্যা। জি স্যার। প্যারা নাই, আস্তে আস্তে হবে না, প্যারা নাই। আসুক, নেট আসছে এখন। আম, না স্যার, স্যার আমি বাইর হয়ে আরেকবার ঢুকি স্যার। ওকে, প্যারা নেই। তো তোমরা কি বুঝছো সবাই কি হবে নর্মালি? যে এক্স ওয়াই জেড, এমনিতে ডি এক্স ওয়াই অরবিটাল নাই আমার জেড। তো জেড এর কি হবে? জেড এর পাশে যেহেতু ওয়াই আছে, সিরিয়াল বাই সিরিয়াল এক্স ওয়াই জেড না, তো জেড এর পাশে ওয়াই আছে ধরে নিছি। তাহলে ওয়াই আর জেড এর মাঝখানে যে এক্সিসটা, সেই এক্সিসে কোনো কি হবে না, মানে যে ফাঁকা জায়গাটা সেখানে কোনো ডাম্বেল হবে না, বাকি দুই জায়গায় ডাম্বেল বসায় দিবা। এটা হচ্ছে ডি এক্স এক্স ওয়াই অরবিটাল। ওকে, হাত ফয়সাল। এই যে ওয়াই আর জেড এর মাঝখানে কোনো ই বসাবা না। বসাবে তাহলে বাকি দুইটা যেখানে আছে, এই যে এটা। এরপর আসো কি, এরপর আসো আমাদের ডি এক্স অরবিটাল শেষ, আমরা দেখাবো ডি ওয়াই জেড জেড। এইটা না, নর্মালি এরকম কি, এই যে এক্স ওয়াই জেড, এখন কি নাই? এখন কিন্তু এক্স নাই। এখন কি নাই? এখন এক্স নাই। এক্স এর পাশে কি আছে? ওয়াই আছে। মানে ওয়াই জেড এর মাঝখানে কোনো অরবিটাল বসবে না, কোনো অরবিটাল বা আঁকবা না, কোনো ডাম্বেল আঁকবা না, কোনো অরবিটাল বসবে না, মানে কোনো ডাবল ডাম্বেল আঁকবা না। তো আমি বলে দিই কিরকম। ধরো এইটা আমার তিনটা অ্যাক্সিস, এটা আমার তিনটা অ্যাক্সিস। এই অ্যাক্সিস হচ্ছে কি আমার, এই অ্যাক্সিস হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। তোমার চাইলে ওয়াই অন্যটাকে ধরতে পারো, ওয়াই উপরটাকে ধরতে পারো, ইচ্ছা, নিজের ইচ্ছা মতো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে আমি কি বলতে পারি? ভাই এই যে বলে দিছি যে ভাই এখানে হচ্ছে ডি ওয়াই জেড অরবিটাল, এক্স নাই, আর এক্স এর পাশে কি আছে? ওয়াই আছে। এক্স ওয়াই জেড সিরিয়াল যেহেতু এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর মাঝখানে কি হবে না? কোনো অরবিটাল হবে না। এক্স ওয়াই এর মাঝে কোনো অরবিটাল হবে না। এই যে এক্স ওয়াই এর মাঝে কোনো অরবিটাল হবে না। তাহলে হবে কোথায় ভাই? হবে হচ্ছে এই যে এই জায়গায় একটা হবে, আর এটা হচ্ছে এই জায়গায় হবে। এখন বলতে এটা টেকনিক, যে জায়গায় হবে এটা বড় করে আঁকবা, একটু বড় করে আঁকবে এক্সেস গুলো, যাতে তোমার কি ভিতরে ধরে যায়, একটু হাঁটে। ওকে, এই দুইটা বুঝছো? তোমরা কি এই দুইটা স্যার, বুঝছো? জি স্যার। তাহলে ডি এক্স এঁকে দাও তো, ডি জেড এক্স অরবিটাল এঁকে দাও তো। ডি জেড এক্স এ কি নর্মাল? তো ডি এক্স জেড এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আর ডি জেড জেড এক্স এ কি ওয়াই নাই? তাহলে তুমি এখন কি করবা? তুমি কিভাবে আঁকবা বলো? এক্স আর জেড এর মাঝখানে আঁকবো। ওয়াইটা ধরবো না। হ্যাঁ, এক্স আর জেড এর মাঝখানে আঁকবো। এক্স আর, এতক্ষণ জেড কিসে এর রাখছো? মাঝখানে। কমন সেন্স। এতক্ষণ এক্স ওয়াই আর এক্স এর মাঝখানে রাখছো, ওয়াই জেড এর মাঝখানে রাখছো, তাহলে এখন কি এক্স আর জেড এর মাঝখানে রাখবা, জি স্বাভাবিক। স্যার। দুইটা পারলে তো পরেরটা পারবা, এক্স আর জেড এর মাঝখানে একটা করে রাখবা। কোনটা? এতক্ষণ ওয়াই জেড এর মাঝখানে, সরি এখন এক্স ওয়াই এর মাঝখানে একটা হয় নাই, ওয়াই জেড এর মাঝখানে একটা হয় নাই, তাহলে এখন কোনটা একটা বাদ পড়ে? সেটা মাঝখানে হবে না। ওয়াই জেড এর মাঝখানে একটা হয় নাই, এক্স এর মাঝখানে একটা হয় নাই, এখন এক্স জেড এর মাঝখানে কোনো অরবিটাল হবে না। এক্স জেড এর মাঝখানে
কোনো অরবিটাল হবে না। তো নিজেরা আঁকার ট্রাই করো। জেড ওয়াই এক্স, তাহলে কি এখন এক্স জেড এর মাঝখানে কোনো অরবিটাল হবে না? আচ্ছা তোমরা জি ভাই। স্যার এক্সেট এর মাঝখানে কোনো অরবিটাল হবে না? বলতেছি, এখন কোথায় কোথায় জি স্যার, অরবিটাল এক হয়েছিল? সেকেন্ড। জেড ওয়াই এর মাঝখানে একটা অরবিটাল হবে না। আমি বলছি জেড ওয়াই এর মাঝখানে একটা অরবিটাল হবে না, আর এটা হচ্ছে এক্স ওয়াই এর মাঝখানে একটা অরবিটাল হবে না, নাকি? এটা তো ছিল। জি স্যার। এখন কি করবা? এখন তো ফাইসা গেছো। এখন ডি জেড এক্স অরবিটাল কোথায় আঁকবা? সেটা হচ্ছে কথা, আমি এটা বলছি আর কি, এটা অনেক ঘাপলা লাগাই। কারণ এখানে হচ্ছে তোমার ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড আর ডি জেড এক্স, এই পাঁচটা অরবিটালের যে কোনো একটা অরবিটাল ডিউ তে আঁকতে দেবে, বুঝছো? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, যে কোনো একটা অরবিটাল তোমার এমসিকিউ তে আসবে, নাহলে আঁকতে দিবে, তখন তোমার হচ্ছে একটু প্যানিক খেয়ে যেতে পারো, এই জন্য বলা। ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড আঁকছি আমরা, ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড আমরা আঁকছি, ডি এক্স ওয়াই আমরা আঁকছি। আর থাকে হচ্ছে ডি জেড এক্স, জেড এক্স এ কি নাই? ওয়াই নাই, তো ওয়াই অরবিটালে কোনো কিছু হবে না। তাহলে কি আছে? শুধু এটা তো হবে মাস্ট, যে এইটাই, এইটা যেটা মাস্ট হবে, এইটা। আরেকটা কি? আরেকটা যেহেতু কিসে ছিল, ডি জেড এক্স, জেড এক্স, জেড এক্স রিপ্রেজেন্ট করে কোনটা? এটা তো হবেই না, এটা, এছাড়া উপায় নাই। সেম হয়ে গেল না? ডি জেড এক্স ওয়াই। আচ্ছা আমরা তো এটা আঁকতে পারবো না, এটা এক্সিস চেঞ্জ করা লাগবে। আচ্ছা আমি আমার সুবিধার্থে করে ফেলি। আহ, এইটা এক্স না দিয়ে এইটা হচ্ছে ওয়াই দিই, এবার ঠিক হয়ে যাবে। এটা ওয়াই, এটা হচ্ছে জেড। দেখো এবার আরো ইজি হয়ে গেছে আমার জন্য, আর কি আমার জন্য। এখন দেখো কি করবো আমরা, অনেক ইজি হিসাব। যেহেতু জেড এক্স অরবিটাল, অর্থাৎ এক্স ওয়াই এর মাঝখানে কোনো অরবিটাল হবে না, তো এখন তো অনেক ইজি। এটা, এটা, এবার তো ঠিক আছে, আগে এক্স চেঞ্জ করে ফেলছি নিজের সুবিধার্থে, তাহলে চিত্র আঁকতে আর কি ইজি। এক্স ওয়াই এর মাঝখানে হয় নাই, তারপর জেড ওয়াই এর মাঝখানে হয় নাই, এখন ওয়াই জেড এর মাঝখানে হবে না, সোজা হিসাব। বুঝছো এটা? আমি এক্স চেঞ্জ করছি, আর কিছু না ভাই, আমার আঁকার সুবিধার্থে। আমি যদি দুইটা পারি, যে একটা হচ্ছে এক্স ওয়াই এর মাঝখানে হবে না, আর একটা জেড ওয়াই এর মাঝখানে হবে না, তাহলে আরেকটা কিসের মাঝখানে হবে না? ওয়াই আর জেড এর মাঝখানে হবে না। তো ওয়াই আর জেড এর মাঝখানে যদি হবে না, এই জন্য ওয়াই এর আমি মেইন এক্সেস ধরে ফেলছি সোজা সোজা, যাতে আঁকতে সুবিধা হয়। তো এই চিত্র সেম মনে হবে, এই দুই চিত্র সেম মনে হবে, জাস্ট এক্সিস চেঞ্জ। আশা করি বুঝছো, মুখস্থ করা গেলেও হবে, টেনশন আর কিছু জি নাই। স্যার, বুঝছি। হ্যাঁ, বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপর আসো, আমাদের কোন অরবিটাল আছে? আমাদের আছে হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল। এই অরবিটাল আরো ইজি, এটা তো তোমার প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, তো এটা হচ্ছে কি,
ভাই আপনি একটা জিনিস পড়াইছিলেন যে যে ক্যানাল রে আর ক্যাথোড রে, ওগুলা থেকে কি অ্যাডমিশনে আসে কোনো কোয়েশ্চেন? মাঝে মাঝে এটা আসবে। চ্যাপ্টার 4 আর 2 মিলে যখন কোনো কোয়েশ্চেন করবে, যেমন ভাই আমার টাইমে আসছে একটা, ওইরকম আসবে। যে এটা তো হওধন নাগের বইতে নাই, কিন্তু আমি হচ্ছে কি আমাদের কলেজে আর কি একজন টিচার কেমিস্ট্রি যে নেয়, স্বপন কুমার মিস্ত্রি স্যার, তার বইতে আমি দেখছিলাম যে অনেক কি জানি হাবিজাবি অনেক কিছু দিয়ে রাখছে। হ্যাঁ, বলতেছি সেই আমি তোমাকে। লাগতেছিল দেখতে। আচ্ছা, দেখো দেখো, আমাদের এখানে কি হবে ভাই, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারে কিছুই হবে না। জাস্ট এবার অ্যাক্সিস এর উপর থেকেই যাবে একটা অরবিটাল, অ্যাক্সিস এর উপর থেকে একটা অরবিটাল যাবে। আমি যদি এটা একটু এভাবে আঁকি, তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হয় মনে করি। এটা হচ্ছে এরকম যাবে। আর এটা কিসে যাবে, যেহেতু ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা এভাবে যাবে। ওকে, এটা ওয়াই অক্ষরের উপর থেকে ডাবল ডাম্বেল হবে, আর একটা হচ্ছে এক্স অক্ষরের উপর থেকে ডাবল ডাম্বেল হবে। তো এইসব মানে এক্স অক্ষের উপর থেকে ডাবল ডাম্বেল, ওয়াই অক্ষের উপর থেকে ডাবল ডাম্বেল, তাই তো। তারপর আসো ডি জেড স্কোয়ার অরবিটাল। এই অরবিটালে কি, এই অরবিটাল হচ্ছে আমার এরকম। ডি জেড স্কোয়ার অরবিটাল একদম ইজি। জাস্ট কি ভাই, ডি জেড স্কোয়ার অরবিটাল অ্যাকচুয়ালি এরকম থাকে, দেখো। ডি জেড স্কোয়ার অরবিটাল অ্যাকচুয়ালি এরকম থাকে। এই ডাবল লোব, যে এরকম থাকে। এই ডাবল লোব, এই ডাবল লোব, দুইটা লোব একসাথে থাকে, বুঝছো? দুইটা লোব একসাথে থাকে। এখন দুইটা লোব একসাথে তো আমি আঁকতে পারবো না 3D প্যানেলে। গ্রাফে আমি দুইটা লোব একসাথে আঁকতে পারবো না। তাহলে আমি কিভাবে আঁকি? আমাদের আঁকার নিয়ম হচ্ছে এরকম, যে আমরা ধরো এটা জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ওকে, এটা জেড অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আমি কি আঁকি? আমি আঁকি নর্মালি জেড অ্যাক্সিসে একটা লোব আঁকি, এই দেখতেই যে এরকম। হাত তো পিছলা হয়ে গেল। হুম, আচ্ছা এরকম একটা আঁকি। আর পিছন থেকে আচ্ছা আমরা এরকম একটা দেখাই, যে এরকম রিং শেপ আর কি, বুঝছো? মানে যে এরকম রিং শেপ। আই হোপ বুঝছো। এখন আসো আমাদের কালকের ক্লাস। আমাদের হচ্ছে কি হয়েছিল, আমরা মোটামুটি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার শিখছিলাম। আমরা এটা শিখবো, বাট পরে। ওকে, তোমাদের বইয়ে অনেক সুন্দর মতো একটা জিনিস দেওয়া আছে। সেটা কি জানো? তোমাদের বইয়ে দেওয়া আছে কি, তোমাদের বইয়ে একটা জিনিস দেওয়া আছে, ওখানে নিজের রিডিং দিবা আর এসডব্লিউ এটা নোট করবা খাতায়। আমি পরবর্তীতে বুঝাই দিব, বুঝছো? এটা না, বুঝার কিছুই নাই। তোমাদের মোটামুটি অরবিটাল চিনে গেছো, অ্যাকচুয়ালি অরবিটালটা কি, দেখতে কিরকম, কিরকম। তোমাদের কাজ হচ্ছে অরবিট অ্যান্ড অরবিটালস, orbitals difference. So what are the difference between
হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অরবিট অ্যান্ড অরবিটাল। ওকে, এই জিনিসটা মাস্ট। এই জিনিসটা তোমাদের ঘতে, তোমাদের সিকিউতে বি তেও আসে, অনেক সময় সি তেও আসে, অনেক সময় ডি তেও আসে, মেইনলি বি আর ডি তে আসে। তো এই দুটো জিনিস মাস্ট। তোমাদের বইয়ে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে, বুকে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। আর জারিফ যেই কথা বলতেছিল, ভাই স্বপন কুমার মিস্ত্রি স্যার, শোনো আমাদের এনডিসি তে, আমাদের এনডিসি তে বলো, বিএফ শাইনে বলো, অনেক স্যারের আছে, বই আছে। আমাদের এনডিসি তে বিপ্লব স্যারের বই আছে, বিপ্লব কুমার দে, বিপ্লব স্যারের বই আছে। ওনার বই গুহ স্যারের থেকে, গুহ স্যারের থেকেও 6x বেশি ইনফরমেশন, গুহ স্যারের থেকে 6x বেশি ইনফরমেশন। এন্ড সেই বই পড়ে তো তোমার লাভ নেই। লাভ আছে? লাভ নেই। তুমি না একদম ভাই। মিনিমাম যে ছোট বইটা পড়েও বইটা চান্স পাবা, বা তুমি ধরো মেডিকেলে চান্স পাবা, সেই বইটা কি জানো? হাজারিও না। সেই বইটা হচ্ছে কবির স্যারের বই। কবির স্যারের বই অনেক ইজি, কবির স্যারের বই অনেক ইজি। আমি মনে করি সাজেস্ট করি কেমিস্ট্রিতে, যদি কেউ অর্গানিক রিডিং পড়তে চাও বা অর্গানিক বুঝতে চাও রিডিং পড়ে, তাহলে কবির স্যার মাস্ট, নট হাজারি স্যার। স্যার এটা একটু আগে বলতে পারলেন না? শুধু অর্গানিকের জন্য কবির স্যার কিনবা এখন? ওকে স্যার। মেহেরাব আর তো কবির সেকেন্ড স্যারের বই পেপার বেশি দাম কিনছিস না, তুমি নাকি? কবির স্যারের 10 বছর বা 6-7 দিয়ে আগের বইও কিনতে পারবা। বইয়ের দাম পড়বে কত টাকা? 80 টাকা পড়বে। তোমার ইংলিশ ও ভার্সনের ছেলে, তোমাদের টাকা পয়সা অভাব আছে? যাই হোক, ভাই আহ, ভালো কবির করছে। অর্গানিক তো সেকেন্ড পেপারে না, সেকেন্ড পেপার কি কেউ কিনছে? হ্যাঁ সেইটাই, এখন তুমি যদি অর্গানিক নাও পড়ো আমার সমস্যা নেই, আমি পড়া দিতে পারবো, হাজারি পড়লেও হবে। হাজারি অনেক সুন্দর করে দেওয়া আছে, হাজারি পড়তে পারো, অনেকে হাজারি পড়ে। আমি কবির পার্সোনালি প্রেফার করি। অনেকে গুহ ও পড়ে, গুহ স্যার পড়ে শেষ স্যার করতে পারে না, পরে কান্নাকাটি করে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার মেট্রো পাবলিকেশন বইটা চিনেন স্যার? মানে ওই যে, মানে সব ম্যাথমেটিক্যাল ম্যাথের দেয়া থাকে। ও গাণিতিক, ওটা গাণিতিক। গাণিতিক। স্যার ইংলিশ ভার্সনের ওখানে নাই? ইংলিশ ভার্সন নাই স্যার, কিন্তু স্যার বাংলা স্যার রসায়ন হায়ার ম্যাথ আছে স্যার। ওগুলা কি মানে কিনে ফেলবো স্যার? মানে ম্যাথের জন্য মনে হয় প্র্যাকটিস তোমার করলে যদি ভালো বাংলা, হয়। তোমার যদি বাংলা পড়তে অসুবিধা না হয় তাহলে কিনতে পারো, আমিও কিনে ভাই ইংলিশ প্র্যাকটিস করছিলাম। ভার্সনেরও আছে, আমি কিনছি তো। ওই তো ইংলিশ ভার্সন যদি থাকে তাহলে জারিফের সাথে যোগাযোগ করে ইংলিশ ভার্সন কিনে ফেলো, যদি মনে হয় যে বেশি জারিফ বেশি ইংলিশ প্র্যাকটিস ভার্সন করবা। আছে? আছে, বোসনসের আছে ভাই। একটা এটা নিয়ে কোয়েশ্চেন আছে আমার একটা। এখানে যে তিনজনের ম্যাথ দেওয়া, এমডি রবিউল ইসলাম, গাজী আহসানুল কবির আর হাওয়াধন নাগ। এমডি রবিউল ইসলামকে জানি না, হবে একজন শিক্ষক। মানে এখানে গহু স্যারের ম্যাথ নাই। বইটা আর কবির চিকন স্যারেরই। বোসনসের। আমি তোমাকে বলি শোনো, এই 3 স্যারের নাম যেখানে দেখবা সেই বইয়ের ম্যাথ গুলো বেশি বেশি করবা। আমি কিন্তু গাণিতিক কিনছি কেন? শোনো, গাণিতিক কিনছি কেন, আমার কাছে হাজার স্যারের বই ছিল, আমার ভাইয়ের কাছে কবির স্যারের বই ছিল। আমি গুহ পড়ি নাই, চাইলে গুহ বই বাসায় আনতে পারতাম, চাইলে গুহ বাসায় আনতে পারতাম, আমার এত দরকার ছিল না। আমি হাজারি মেন রিডিং করে পড়ছি, বুঝছো? কারণ হাজারি মেডিকেলের জন্য দরকার ছিল বেশি, আর ভার্সিটির জন্য। আর হাজারিতে প্রচুর এমসিকিউ কবিরের থেকে। আমি জাস্ট কি করছি, একটা গাণিতিক কিনছি মেট্রোর। মেট্রো কিনি তো নাই, সিনিয়র কাছ থেকে নিছি এনটিসি। আমি আমার সিনিয়র কাছ থেকে নিছি, তুমি তোমার সিনিয়র কাছ থেকে নিতে পারো চাইলে, যারা 2-3 ইয়ার ভাই সিনিয়র বেশি তাদের কাছে নিতে পারো, তো ভাই খোঁজ নেই। ইংলিশ ভার্সনের তো গুহ স্যারের ম্যাথমেটিক্যালে নাই। এমডি রবিউল ইসলামকে, এ আবার উনি আবার কে? তার আরে গুগল সিনিয়র স্যারের ম্যাথ বই। পাবা, নাহলে আমি করাই দিব, নাহলে আমি তোমার ছবি পাঠিয়ে দিব তোমাদের ফাইল করে, সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই তো। আচ্ছা ভাই। স্যার এখন দুই দেখো বছরের সিনিয়র স্যারের ব্যাচ স্যার কলেজে কেমনে পাবো? খুঁজলেই পাবা, খোঁজা লাগবে, ওকে স্যার। আইডিয়া লাগবে, ক্লাবে পাবা। ওকে। এটা কি বলে দেওয়া লাগবে? না না স্যার। কেবল আরে দেখো আমার মতো মেট্রো, বায়োলজি বই মাইরা দিবে। বলি বলি শোনো, শোনো মেট্রো, মেট্রো পাবলিকেশন আমি করতাম কি, আমি এই 3 স্যারের বইয়ের ম্যাথ, মেট্রো পাবলিকেশন একটা বই কিনছি গাণিতিক, ওই গাণিতিক এই 3 স্যারের বইয়ের ম্যাথ পড়তাম আর হাজারই পড়তাম। শুধু অর্গানিকটা কবির স্যারের কাছে পড়ছি আর হিমেল ভাইয়ের কাছে পড়ছি। হিমেল ভাইয়ের যে নোট খাতাটা, আমার নোট খাতার মধ্যে আমার হাজারি, কবির, গুহ সব 3টা মিক্স করা আছে। তোমাদের ওইটা দেখেই পড়াবো, তো তুমি যদি আমার নোট পড়ো তাহলে তোমার ওই কোনো বইও লাগবে না। আমার অর্গানিক আমি আমার বইয়ের থেকে আমি নোট খাতা বেশি পড়ছি। এন্ড আমি আমার উদ্ভাসের ডেমো যেটা দিছি সেটা অর্গানিক থেকে দিছিলাম, ভাই অর্গানিক কবে এই পড়াবেন? নোট করেই।
উদ্ভাসী নোট আমি হিমেল নোট থেকে পড়ছি, যখন বুঝাইছি নোট গুলো বুঝাইতে গেছি তখন স্যারা নিজেরই বলছে, ভাইয়া নিজেই বলছে, তুমি কি অনলাইনে কোনো প্ল্যাটফর্মে পড়ছো? আমি বলছি ভাইয়া হ্যাঁ পড়ছি। কই, তুমি কি হিমেল ভাইয়ের কাছে পড়ছো? আমি বলছি, হ্যাঁ ভাই পড়ছি। হ্যাঁ, তোমার পড়ানোর স্টাইল দেখে বুঝা যাইতেছে। কথা হচ্ছে হিমেল ভাই সব A to Z আমাদের বোঝে বুঝে পড়ায় দিছে। এখন তোমরা যদি এই ক্লাসগুলো করতে যাও, তোমাদের পুরো বাংলা ভার্সন, তোমাদের ইংলিশ ভার্সন পুরো, তোমাদের সব ক্লাস মাথায় ঢুকবে না। হিমেল ভাইয়ের অর্গানিকের মোটামুটি 88টা ক্লাস আছে, ওই 88টা ক্লাসে আমি করছি আমরা। And এটা তো ওই টাইমে অনেক বড় একটা জিনিস ছিল যে আমার গ্রুপের মধ্যে আমি সহ আরো 19-20 জন করছিলাম 130 জনের মধ্যে 88টা ক্লাস। সবাই ধৈর্য রাখতে পারে না। 88টা ক্লাস মানে বুঝছো তো, এক একটা ক্লাস গড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। মানে শুধু শুধু তোমার 88 ঘন্টা ক্লাস হবে দরকার নাই। আমরা অর্গানিকে মাত্র 20 to 25 ক্লাস করলেই আমাদের ডান হয়ে যাবে। ভাই আর কি একটু মায়া মমতা দিয়ে বেশি পড়াইছিল। যাই হোক, আসো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 3 নম্বরে আমরা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার শিখছি। তারপর আমরা হচ্ছে কি সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার শিখছি। আমরা এখন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার শিখবো। ম্যাগনেটিক কোয়ান্টাম লিখো। 3 নম্বর আমাদের ম্যাগনেটিক। দেখো গুহ স্যারের বইয়ের সাথে সাথে অনেকে অনেক অন্য স্যারের নামও আছে, ওই স্যারের নাম দিয়েও বই খুঁজতে পারো চাইলে। অনেক সময় গুহ স্যার লেখা থাকে না, তো এটা স্বাভাবিক। বুঝছো জারিফ? আর বই ভাই খোঁজা লাগে। তোমাদের ইংলিশ একটু ভার্সন যেসব ভাইয়া, আমার ফ্রেন্ড যারা ইংলিশ ভার্সনে ছিল এনডিসি তে, এখন বুটেক্সে আছে বা ধরো বুয়েটে আছে, ওরা কিন্তু ওই বাংলা ভার্সনই মেইন করেই পড়ছে, বুঝছো? কারণ এনডিসি তে জি ইংলিশ ভাই, ভার্সন এক না, অত লাগে না, সারা বাংলাই পড়ায় এসা। তো ওদের বাংলাই পড়া লাগে, আর নামমাত্র ইংলিশ ভার্সন। জি ভাই, কিন্তু আমি এই এমডি রবিউল ইসলাম স্যারের কোথাও খুঁজে পাইতেছি না। উনি আবার আরে কে? কেমিস্ট্রি বই লেখক 50 জন আছে। আরে 50টা ভাই। স্যারের বই আছে মিনিমাম বাজারে। ও, তুমি সবাইকে কিন্তু চিনতে ইংলিশ পারবা? ভার্সনের কিন্তু ইংলিশ ইংলিশ ভার্সনের ভার্সনে মিনিমাম ম্যাথমেটিক্যাল তো 70 প্লাস একটাই আছে। আছে। হ্যাঁ। বাংলা ভার্সনে ইংলিশ ইংলিশ ভার্সনে প্লাস 50 ভার্সনে 50টা আছে, বাংলা ভার্সনে 70 প্লাস আছে। যে অনার্সে পড়ে অনেকদিন যাবো সেও নিজের একটা বই বের করে ফেলে। বই বের করা অনেক ইজি, ও। খালি কপি মার। ও। তারপর দেখো দা কোয়ান্টাম নাম্বার, দা স্যার স্ক্রিন কোয়ান্টাম আবার নাম্বার ব্ল্যাক হয়ে গেছে। মনে হয় না, আসছে আসছে, ঠিক আছে। বাই উইচ বাই উইচ উই গেট দা আইডিয়া অ্যাবাউট ত্রিমাত্রিক বিন্যাস। কি লিখতে পারি? আইডিয়া অ্যাবাউট ম্যাগনেটিজম অ্যান্ড থ্রি ডাইমেনশনাল the quantum number by which we get the idea about magnetism and three-dimensional কি বিন্যাস। বিন্যাসের ইংলিশটা কি ভাই? বিন্যাসের ইংলিশ? স্যার আহ কনফিগারেশন। হ্যাঁ বলতে পারো, থ্যাংক ইউ। ইলেকট্রন বিন্যাস কনফিগারেশন বা অ্যালাইনমেন্টস। থ্রি ডাইমেনশনাল কনফিগারেশন কনফিগারেশন of an electron that is called ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন কথা হচ্ছে ভাই, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে এম এর মান যেটা, এম এর যে ম্যাগনিটিউড, আমি 1 নম্বরে দেই, তাই এম এর যে ম্যাগনিটিউড,
এম এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে কি ভাই, এম ইজ ইকুয়ালস টু মাইনাস এল থেকে, জিরো থেকে পজিটিভ এল। জিনিস কালকে পড়াইছিলাম তোমাদের, যে এইটা এন যদি এন হয় তাহলে এল কি হবে ভাই, জিরো থেকে জিরো টু এন মাইনাস ওয়ান। মানে এন যদি ফোর হয়, এল হবে জিরো টু ফোর মাইনাস ওয়ান পর্যন্ত, মানে থ্রি পর্যন্ত, ওয়ান টু থ্রি পর্যন্ত। সেম টু সেম এম এর ম্যাগনিটিউডটা কি, এম এর ম্যাগনিটিউড, এম যদি এম হয় তাহলে এর কি হবে, এল যদি এল হয় তাহলে এল যদি এল হয়, এল ইজ ইকুয়ালস টু, এল হলে এম এর মান হবে হচ্ছে কি মাইনাস এল থেকে পজিটিভ এল পর্যন্ত। অর্থাৎ এল যদি পি অরবিটাল হয়, অর্থাৎ ওয়ান হয়, তাহলে এম এর মান কত হবে, এম এর মান হবে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান। এবং তোমার যে তিনটা বক্স আঁকো না, পি অরবিটালের তিনটা বক্স, একটা দুইটা তিনটা, এই পি অরবিটালের পি এক্স, পি ওয়াই, পি জেড, এই তিনটার মানই হচ্ছে এগুলা, বুঝছো? এই তিনটার মানই হচ্ছে এইগুলা। And কোনটার মান কোনটা এটা আমরা বলে দিব, প্যারা নেই। কিন্তু এম এর মানটা বুঝছো, যে এম এর মানটা কি অ্যাকচুয়ালি, যে আমি যদি এল ধরি দুই, তাহলে এম এর মান কত হবে, মাইনাস দুই, মাইনাস ওয়ান, জিরো, প্লাস দেওয়া লাগবে স্যার প্লাস টু। ওকে, তাহলে এল দুই মানে কি, এল দুই মানে হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালে কয়টা বক্স থাকে ভাই, পাঁচটা বক্স থাকে। এই পাঁচটা বক্সই পাঁচটা অ্যাকচুয়ালি, একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা মানে হচ্ছে পাঁচটা বক্সের। তা আমরা যেটাকে অরবিটাল বলি, এই অরবিটাল গুলো অ্যাকচুয়ালি কি, অরবিটাল গুলো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অরবিটাল গুলা হচ্ছে, অরবিটাল গুলোকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে রিপ্রেজেন্ট করতেছি। দাঁড়াও আমি শুনতেছি, দাঁড়াও। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে ভাই একটু আগে আপনি অরবিটাল ই পড়াইলেন, এল পড়াইলেন। এল অ্যাকচুয়ালি ভাই সাবশেল, তোমার গুলায় ফেলো না। এল হচ্ছে সাবশেল, এন্ড এল কে অরবিটাল বলতেছি আমরা। বাট এইখানে যে অরবিটাল গুলো আছে, আমরা ম্যাগনেটিক নাম্বারে যে অরবিটাল গুলো বলতেছি, এগুলা কি, এগুলো হচ্ছে ভাই ম্যাগনেটিজম বুঝাইতেছে। এই যে এই বক্স গুলোর যে নাম্বার গুলা, এই যে নাম্বার গুলা, এই নাম্বার গুলা যে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, এগুলো কি, এগুলো আবার অরবিটাল যেহেতু বুঝতেছে, বাট অরবিটালে ম্যাগনেটিজম বুঝাইতেছে। অরবিটালের ম্যাগনেটিজম বুঝায়, ম্যাগনেটিজম বুঝায়। কারণ কিভাবে বুঝায় সেটা আমি আগে দেখাইনি একবার, যে ভাই এই নাম্বার গুলো হচ্ছে অরবিটালে ম্যাগনেটিজম বুঝায়। ঠিক আছে, আর বক্স গুলো যেহেতু অরবিটাল, এই বক্স গুলার একটা হচ্ছে এসপিডিএফ, যেটা হচ্ছে আমার এল, অর্থাৎ সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। আর এইটার মধ্যে যে মানগুলা মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, পি এক্স এর মাইনাস ওয়ান, পি ওয়াই জিরো, পি জেড জিরো, পি ওয়াই হচ্ছে প্লাস ওয়ান, এই মানগুলা বোঝা যাচ্ছে কি অরবিটালের ম্যাগনেটিজম, যে প্রত্যেকটা অরবিটালের কিছু ম্যাগনেটিজম আছে, চৌম্বক ক্ষেত্র আছে, আকর্ষণ বিকর্ষণ আছে, অ্যাট্রাকশন ডিট্রাকশন আছে। আমি বুঝতে পারছি এই পর্যন্ত? স্যার জি স্যার। অরবিটালের ম্যাগনিটিউড নাকি স্যার, জোরে বলবা, জোরে কোশ্চেন করবা। স্যার মাইনাস জিরো প্লাস ওয়ান এগুলা কি অরবিটালের স্যার ম্যাগনিটিউড নাকি ম্যাগনেটিজম? এগুলো ম্যাগনেটিজম নাম্বার, মানে ম্যাগনেটিজম। আসবো, আমরা আসবো, এটা আসবো। বাকিরা ফাহাদ ফয়সাল বুঝছো? স্যার ওই ব্লকের ম্যাগনেটিজম হচ্ছে এগুলা। আরে আসবো, ও, সামনে আসবো। আর স্যার ওই যে এল সাবশেলস এর রুটেটটা আরেকবার বুঝাই দেন। সাবশেল কিছু না, এল তো আমরা সাবশেল বলছি না। শেল হচ্ছে কারে, অরবিট। শেল হচ্ছে অরবিট, আর সাবশেল তাহলে এল হবে। অরবিট যদি এন হয়, এন এর পর আসে এল, এল হচ্ছে সাবশেল হবে। কারণ আমরা বলছি কি সাবশেল আর অরবিটাল সেম, কোন ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে, বাকিগুলার ক্ষেত্রে না, বাকিগুলার ক্ষেত্রে না। না। ঠিক আছে, যেমন কি বলছি, জি এস এর স্যার। ক্ষেত্রে সাবশেল অরবিটাল, এস এর ক্ষেত্রে সাবশেলি অরবিটাল, কালকেই বুঝাইছি এগুলা, যে এস এর জি ক্ষেত্রে স্যার। জি স্যার। সাবশেলি অরবিটাল। বাট পি এর ক্ষেত্রে না, পি এর ক্ষেত্রে পি হচ্ছে সাবশেল, পি এক্স, পি ওয়াই, পি জেড হচ্ছে কি আমার, এগুলা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বোঝায়। ঠিক আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড হচ্ছে ম্যাগনেটিক, মানে অরবিটাল গুলোর ম্যাগনেটিজম বোঝায়। ওকে, পি এক্স, পি ওয়াই, পি জেড হচ্ছে কি আমার অরবিটাল,
প্লাস ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বোঝায়। আমি বারবার বলতে বুঝাতে পারছি? জি স্যার। স্যার এটা হচ্ছে আচ্ছা, আমরা সামনে করি তাহলে আরো ভালো মতো ক্লিয়ার হবে। ওকে স্যার। তুমি বুঝছো না, আমি ঠিক করতেছি জাস্ট। টু হলে এম এর মান হচ্ছে -2 -1 0 +1 +2। এই বক্স গুলো কি, বা এই বক্স গুলো এক একটা অরবিটাল, এই বক্স গুলো এক একটা অরবিটাল, এই অরবিটালের এক একটা করে মান আছে। এই মানগুলো কি, এই মানগুলো হচ্ছে অরবিটালের ম্যাগনেটিজম। ওকে, আমি পরে পেজে যাই। অ্যাকচুয়ালি কিভাবে ম্যাগনেটিজমটা হইতেছে আমার দেখে আনি। তার আগে তোমার একটা জিনিস দেখাই, যে ভাই 2 নাম্বার, এম এর মান, আচ্ছা, এম এর ম্যাগনিটিউড, ইফ দা ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউড তোমার কি বলো, অফ এম, যদি এম এর ম্যাগনিটিউড আমার পজিটিভ হয়, পজিটিভ ইকুইভ্যালেন্ট, ভিই লিখছে বুঝছো, পজিটিভ ভিই মেহরাব, এটা আশা করি বুঝো। পজিটিভ ইকুইভ্যালেন্ট হয়, তাহলে আমি বলতে কি পারি, আমি এটা পারি যে অরবিটাল, দ্য অরবিটাল situated in the opposite of magnetic field, ম্যাগনেটিক ফিল্ড। বুঝাই যায় পজিটিভ মানে কি, বিকর্ষণ, মাইনাস মানে আকর্ষণ, পজিটিভ FIELD, মানে ধরো যদি এটা যদি আমি কি বলি, এটা হচ্ছে ধরো আমারই একটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এটা পিছন সাইড আর এটা সামনের সাইড, আমি যেটা দেখতেছি, যে আমরা যেটা দেখছি সামনের সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। তাহলে কি হবে, এই যে পিছের সাইডটা যেটা, পিছের সাইড যেটা, এখানে যদি আমি কোনো একটা আনি, ব্লক আনি, অর্থাৎ অরবিটাল আনি, PX, কি হবে নর্মালি, ধরো আমি যদি এটার উপরে রাখতে যাই, এটা কি হবে, এর পৃষ্ঠদেশ দেখায় দিবে, এর পিছন যে পিঠটা দেখায় দিবে, মানে ফিল্ডটা ঘুরবে, এটা ঘুরবে, রোটেট করবে। ধরো এটা ফ্রন্ট লাইনে আছে, আমি ফ্রন্টের সামনে এটা আনছি, একটা ব্লক আনছি, এই ফ্রন্ট সাইডটা ঘুরে যাবে, ঘুরে কি হবে, ঘুরে যে আর ব্যাক সাইডটা আছে, এই যে ব্যাক সাইড আছে, এই ব্যাক সাইডটা হচ্ছে কি, এই ব্লকের সাথে লেগে যাবে। অর্থাৎ কি, তাহলে এই ব্লকটা কি, এই ব্লকটা হচ্ছে আমার পজিটিভ। এটা বুঝছো, এটা না বুঝার কিছু নাই। যদি ইয়েস তুমি একটা স্যার। কাগজ দিছো, কাগজের সামনের সাইডে তুমি একটা মাউস রাখছো, ঠিক আছে, বা তুমি একটা কলমের বক্স রাখছো, কলমের বক্সে তুমি ব্লক ধরো, পিসিতে আসে না কেন?
শুরু করবো? শুরু করবো। আসছে ভাই সবাই। জি স্যার। জাস্ট আমি কি বলতেছিলাম, আমি এটা বলতেছিলাম যে ভাই, একটা ম্যাগনেটিক নাম্বার যদি পজিটিভ হয় কোনো ব্লকের পি এক্স পি ওয়াই পি জেড ডি এক্স ওয়াই ডি জেড যে কোনো একটা জিনিসের, যদি ম্যাগনেটিক নাম্বার পজিটিভ হয়, তাহলে সেই অরবিটালটা কি হবে, কোথায় আছে, ম্যাগনেটিক ফিল্ডে। যদি একটা ম্যাগনেটিক ফিল্ড চিন্তা করো, তার অপোজিটে আছে। তার ম্যাগনেটিক ফিল্ড ধর এটা, এটা হচ্ছে তার ফ্রন্ট, আর এটা কি তার অপোজিট, এটা তার অপোজিট। তো আমি যদি এটাকে, এই ব্লকটাকে এর উপরে রাখতে যাই, এটা এখানে চলে আসবে, এই আর কি, কিছু না, অপোজিশনে চলে আসবে ব্লকটা। তারপর আসো, ম্যাগনেটিক নাম্বার যদি আমার নেগেটিভ হয় তাহলে কি হবে, উল্টা হবে ভাই। ম্যাগনেটিক নাম্বার যদি নেগেটিভ হয় তাহলে কি হবে ভাই, উল্টা হবে। কি উল্টা হবে? আই এম সরি, আমি একটু ভুল করছি। পজিটিভ না, তুমি এটা নেগেটিভ দাও, এটা নেগেটিভ দাও, এটা পজিটিভ। নেগেটিভ, পজিটিভ। পজিটিভ যদি হয় তাহলে এটা কি হবে, দ্য অরবিটাল সিচুয়েটেড ইন দ্য, কি, ইন দ্য ডিরেকশন অফ, ইন দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। একটা অপোজিট, একটা নর্মাল ডিরেকশন, যেটা থাকার কথা আর কি। আর ম্যাগনেটিক নাম্বার যদি জিরো হয়, ম্যাগনেটিক নাম্বার যদি জিরো হয় তাহলে কি হবে, দ্য অরবিটাল সিচুয়েটেড, সিচুয়েটেড অল ওভার বা অল অ্যারাউন্ড দা অল অ্যারাউন্ড দা দ্য অরবিটাল স্প্রেড, স্প্রেড দাও, সিচুয়েটেড না দিয়ে এই জায়গাটায় হচ্ছে স্প্রেড দাও, তাহলে আর ইজি হয়। দ্য অরবিটাল স্প্রেড অল অ্যারাউন্ড দা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক, এফ আই ই এল ডি, অল অ্যারাউন্ড দা ম্যাগনেটিক ফিল্ড। আশা করি জিনিসটা পারবা, বুঝছো। কথা হচ্ছে, এটা না বোঝার কিছু না, জাস্ট মুখস্থ করে ফেলো তাতেও হবে। এই জন্য প্যারা খেলতেছে না, জাস্ট মানগুলো মনে রেখো যে পজিটিভ হলে কি হয়, নেগেটিভ হলে কি হয়, এম ইকুয়ালস টু জিরো হলে কি হয়। কারণ ভাই এটা হচ্ছে কি, আমার ডিউ তে এমসিকিউ দিয়ে দেয়, অথবা জিএসটি তে দিয়ে দেয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড এই মানগুলো কি কি, আমরা এটা দেখি। 3 নাম্বার, ভাই একটা বক্স, এটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, এটা হচ্ছে পি অরবিটালে থাকে বা পি সাবশেলে থাকে। পি সাবশেলে এই অরবিটাল গুলো থাকে, পি সাবশেলে পি এক্স পি ওয়াই পি জেড অরবিটাল গুলো থাকে। আমি যদি পি এক্স ধরি, পি ওয়াই ধরি, পি জেড ধরি, আমি কি বলবো ভাই, পি এক্স এর এম এর মান কত, পি ওয়াই এর এম এর মান কত, পি জেড এর এম এর মান কত। ভাই পি এক্স এর এম এর মান, আমি আগে বলে নেই, পি এক্স এর এম এর মান যদি আমি জিরো ধরি, পি এক্স এর এম এর মান যদি জিরো ধরি, তাহলে পি ওয়াই এর এম এর মান হয়ে যাবে আমার +1, আর পি জেড এর এম এর মান হবে -1। আর এটা হচ্ছে তোমাদের হাজারি স্যারের বইই আছে, আমি মনে করি এটা হচ্ছে তোমাদের হাজারি স্যারের বইই আছে। এই যে এটা, এটা হচ্ছে হাজারি স্যারের বই আছে, তোমরা আবার গোলায় ফেলো না। অনেক স্যারের বই অনেক রকম আছে, ভাই কারণ তারা ভাই তো এটা নিয়ে আমার প্রশ্ন অনেকগুলা। বলবো দাঁড়াও। কথা হচ্ছে ভাই, এখানে এম ইকোয়াস টু জিরো, এন্ড গুগল স্যার করছে কি, পি এক্স কে এম ইকোয়াস টু জিরো ধরে নাই, সে ধরো পি জেড কে এম ইকোয়াস টু জিরো ধরছে, তখন পি এক্স এর মান চেঞ্জ হয়ে যাবে, এটার সূত্র আছে। তো কথা হচ্ছে দরকার নেই, হাজার স্যারের বই পড়ো, হাজার স্যারের বইয়ের বাইরে কিচ্ছু আসবে না। আর এটাই অ্যান্সার তোমার মেইন, পি এক্স পি ওয়াই পি জেড, যেটা আমি পড়ে দিচ্ছি। আচ্ছা এখন বলো জারিফ। জি ভাই, তো উনি যে মানে আমাদের ক্লাসে কেমিস্ট্রি টিচার এই লজিকটা দিচ্ছে যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস যে কোনো কি কি জানি ধরা যায় যে কোনোটাই, তো এখন এটা আসলে হয় যে কোনোটাই, বাট এটা মানে বলছে যে যেহেতু বাংলাদেশ ভালো না তো এটা দিয়ে চালাইতে বলছে, কি জানি একটা এরকম বলছে। জি ভাই, হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ তো ভালো না,
সেই হিসেবে মানে কিছু একটা বলছে ভাই, এরকমই কিছু একটা, হ্যাঁ হ্যাঁ। ওই তো। যাই হোক, আর কিছু কিছু প্রশ্ন দেখো। এখানে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। কথা হচ্ছে এটা কি আমার, বা এটা আমার ডি সাবশেল, এটা হচ্ছে আমার ডি সাবশেল। তা আমি এখানে কি বলতে পারি? ভাই আমি এটা এই সাইডে লিখি। এখানে আমি লিখতে পারি এরকম, যে ভাই ডি অরবিটালে যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার, এই তো। আর ভাই এইটার, 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 এইটার এম এর মান কত? 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 ভাই ডি এক্স ওয়াই এম এর মান কত? তার আগে জানো, আমি এই সব মানগুলো বের করতেছি কার সাপেক্ষে, মানে কাকে কেন্দ্র করে, কাকে সেন্টার করে। কথা হচ্ছে আমি আগে পি এক্স কে সেন্টার করে জিরো ধরছি, দেন বাকিগুলোর মান বের করছি। সেম টু সেম আমি ডি জেড স্কোয়ার কে এখন সেন্টার ধরে জিরো বলবো, এন্ড বাকিগুলোর মান বের করবো। তখন বাকিগুলোর সূত্রের মান এরকম আসে যে এম এর মান আসে -2, ডি ওয়াই জেড এর এম এর মান আসে হচ্ছে -1, ডি জেড এক্স এর এম এর মান আসে হচ্ছে +1, আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান আসে +2। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন হবে না তোমাদের। স্যার জেড স্কোয়ার কে তারপর জিরো আসো, কেন ধরলি? এটা ধরতে আমার ইচ্ছা হয়েছে, হাজার হিসাব ধরছে এই জন্য ধরছি আমি। অন্যান্য স্যার অন্য কিছু ধরতো, অন্য কিছু বের হইতো। এটা আমাদের এই কনসেপ্টটা আমাদের ভার্সিটিতে পড়ানো হয়। এখন ভার্সিটি কনসেপ্ট তোমার আমি এখানে পড়াবো না, স্বাভাবিক। যদি কোনোদিন জি পড়তে চাও অন্যদিন পড়ায় দিব। অনেক অনেক বড় সূত্র আছে, ছোট সূত্র আছে। আল্লাহ। তারপর আসো পরের পেজে। পরের পেজে কি? 4 নাম্বার। 4 নাম্বার না, চার স্যার নাম্বার জেড এক্স একটু আগে পেতে যাবেন স্যার, জেড এক্স এর মানটা একটু তুলতে পারেন? জেড এক্স এর মান, জি এই স্যার, নাও ডি জেড এক্স জেড এক্স এর মান +1, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস স্কোয়ার টু। +2, এটা 0। ওকে স্যার, ওকে হয়েছে। আচ্ছা দেখো 4 নাম্বার। 4 নাম্বারটা কি? বাই দিস ম্যাগনিটিউড, বাই দিস ম্যাগনিটিউড, by these magnitude we can separate, we can separate the sub energy shells. By this magnitude we can separate the sub energy shells, বা sub separate the orbitals, orbitals of sub energy shell, মানে সাব শেল। সাব শেলের ভিতরে তো অরবিটাল থাকে। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা এটা লিখতে পারো যে by this magnitude and চিহ্নর ইংলিশ কি জানি? চিহ্নর ইংলিশ, চিহ্ন চিহ্ন সাইন। প্লাস মাইনাস সাইন। সাইন। বাই দিস magnitude and sign we can locate the, we can locate the magnetism of an electron in all around, in all around। 6 নাম্বার লিখতে পারো by magnetic quantum number, by magnetic quantum number
বাই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার মানে আমি কি পারি? উই ক্যান ডিটেক্ট ডিটেক্ট দ্য 3D orientation, বিন্যাস যেটা বলছিলাম আমরা, বা কনফিগারেশন। উই ক্যান ডিটেক্ট দ্য 3D orientation of electron, okay, in magnetic field, in magnetic FIELD, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এখন তো কথা হচ্ছে একটা জিনিস, তোমরা জানো না কি জানো না, এন তম কক্ষপথে, এন তম বা এনথ অরবিটে, এনথ অরবিটে ইলেকট্রন কয়টা আছে? বাই 2n²। nth অরবিটে ইলেকট্রন কয়টা আছে? 2n²। বাই এল, এল অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে? বাই এল অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে পরে, এল অরবিটালে ব্লক কয়টা থাকে সেটা জানা লাগবে আগে। দাঁড়াও, এন অরবিটাল ইলেকট্রন ভাই কয়টা থাকে এল ওটা- সাবশেল লেখেন না। আরে ধুর, তোমরা কি এত কনফিউজ হও নাকি অরবিটাল সাবশেলে? ওকে, এল সাবশেলে একই কথা, একটু কাইটা না আবার যারা লিখছো। এল সাবশেলে ইলেকট্রন থাকে 2 × 12 + 1। ওকে, হচ্ছে nth অরবিটে, অরবিটে nth অরবিটালে এম এর মান, এম এর ম্যাগনিটিউড। এম তো বুঝে গেছে এম কি ভাই, এম হচ্ছে অরবিটাল গুলা, এম হচ্ছে সিঙ্গেল অরবিটাল গুলা, পি এক্স পি ওয়াই পি জেড। এম এর ম্যাগনিটিউড হচ্ছে কতটুক? এম এর ম্যাগনিটিউড হচ্ছে n²। এম এর ম্যাগনিটিউড হচ্ছে n²। ওকে, এম এর ম্যাগনিটিউড হচ্ছে n²। কিরকম দেখো, যদি n = 2 হয়, আমি জানি কি কি হবে, 2s2 2p6, তো বুঝে দিতেছে n = 2 হইলে এম এর মান হবে কি n², অর্থাৎ 4। 4 যদি হয়, দেখো তো ব্লক 4টা কিনা, একটা এস ব্লক, আর একটা কি, পি এক্স পি ওয়াই পি জেড। ওকে, আমি কি বুঝতে পারছি? পি জেড, তাহলে 4টা ব্লক, এই 4টা ব্লকই তো কি, এম এর মান। এখানে একটা মান হবে, এম এর মান হবে একটা, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। তাহলে এস এর মান কত ভাই? এস এর মান 0। এস এর মান পুরোটাই 0। এটার মান 0, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে -1, এটার মান হচ্ছে 0। তো আমি কি এম এর মান পেয়ে গেছি, এম 4টা। ওকে, কিন্তু ভাই আপনি তো বলছেন কি, আপনি তো এটা বলছেন n = 2 হইলে কি, n = 2 হইলে এল এর মান ম্যাক্স কত হইতে পারবে? এল এর মান ম্যাক্স হইতে পারবে হচ্ছে 0 আর 1। 0 তো 0 থেকে যাবে এস, আর 1 কি, 1 এর ক্ষেত্রে এম এর মান হবে কি, এম এর মান হবে হচ্ছে -1, 0 + 1। তো এখানে কি হবে, এখানে হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, পি এক্স পি ওয়াই পি জেড। তাহলে এখানে কি, এস পেয়ে গেছি, পি এক্স পেয়ে গেছি, পি ওয়াই পেয়ে গেছি, পি জেড পেয়ে গেছি। এল এর মান দুইটা আসবে না, এন এর মান 2 হইলে 0 আর 1 আসবে, এই যে 0 আর 1, 2s2, 0, 2p6 আর 1। তাই হয়ে গেলে পারবা, আর একটু বই রিডিং দিবা, তাহলেই হবে। তাহলে আমরা কিছু নোট করে ফেলি, কি কি পাইছি আমরা, ফর্মুলা নোট করে ফেলি। ফর্মুলা নোট, ফর্মুলা নোটে আমরা কি লিখবো? আমরা এটা লিখবো যে 1 নাম্বার, ইন nth অরবিট, ইন nth অরবিট ইলেকট্রন ক্যাপাসিটি, বারবার লিখেছি যাতে ভুল না হয়, 2n²। 2 নাম্বার, ইন nth অরবিট অরবিটাল ক্যাপাসিটি, অরবিটাল ক্যাপাসিটি
শুধু এন স্কোয়ার, স্বাভাবিক না ভাই? দেখো তো, অরবিটাল ক্যাপাসিটি যদি এন স্কোয়ার মানে কি, একটা দুইটা, দুইয়ে, এটা দুই, এটাও দুই, টু পি, আর এটা টু এস। আর কথা হচ্ছে এখানে কি অরবিটাল একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এন অরবিট মানে কি 2 নম্বর অরবিট। অরবিটাল কয়টা হবে? মানে সাবশেল, অরবিটাল অথবা সাবশেল ক্যাপাসিটি। সাবশেল, গোলায় ফেলো না। সাবশেল ক্যাপাসিটি কত হবে? এন স্কোয়ার মানে চারটা। মানে তুমি এখানে অরবিটাল না লিখে সাবশেল লিখতে পারো, কোনো সমস্যা নেই। অরবিটাল থাকুক, কোনো সমস্যা নেই। অরবিটাল অথবা সাবশেল ক্যাপাসিটি, একটা হইলেই হয়েছে। তুমি আসলে চিনে গেছো সাবশেল কখন হয়, অরবিটাল কখন হয়, আর দুইটা কখন সেম হয়। তো সেম বললেও প্যারা নেই, না বললেও প্যারা নেই। 3 নাম্বার। তারপর ইন nth অরবিট টোটাল এম, এটাও বুঝছো টোটাল এম কতটুকু হবে? সেম, এন স্কোয়ার। কারণ এন, এম কি, এমই তো কি সাবশেল অ্যাকচুয়ালি, বা সরি এমই তো অরবিটাল। এম কি, এম হচ্ছে অরবিটাল, আর সাবশেল না দিয়ে এটা অরবিটালই তো, একই কথা। আমি এটা দিতে পছন্দ করি, সাবশেল লিখতে কেমন জানি অড লাগে। 4 নাম্বার। 4 নাম্বার কি ভাই? 4 নাম্বার হচ্ছে এল এর ম্যাগনিটিউড, দ্য ম্যাগনিটিউড অফ এল। দ্য ম্যাগনিটিউড অফ এল কি? এল হচ্ছে, এল এর ম্যাগনিটিউড গুলো কি কি? এল এর ম্যাগনিটিউড গুলো হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, 0 to n-1। তারপর হচ্ছে 5, এম এর ম্যাগনিটিউড। এম এর ম্যাগনিটিউডটা কি? -l to 0, 0 to পজিটিভ এল, মানে -2 থেকে +2 পর্যন্ত যদি এল এর মান 2 হয়। এটা কোনটা? ডি অরবিটাল। তারপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার লিখতে পারি এটা, যে এল এ টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি, মানে সাবশেলে টোটাল ইলেকট্রন ক্যাপাসিটি কতটুকু? 2 × 12 + 1। যা আমি যদি বলি পি সাবশেল, এল যদি পি হয়, পি এর মান কত ভাই? পি এর মান 1। পি এর মান যদি 1 হয় তাহলে ইলেকট্রন ক্যাপাসিটি কতটুকু? ইলেকট্রন ক্যাপাসিটি কতটুকু ভাই? ইলেকট্রন ক্যাপাসিটি 2 × 12 + 1। এল এর মান 1 বসায় দাও, কয়টা হবে? 6 আসবে। এই যে পি এক্স পি ওয়াই পি জেড 6টা ইলেকট্রন তো বসে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই পি অরবিটালে। 2p6 বা 3p6 যেটাই বলো। তারপর আসো 6 নাম্বার, 7 নাম্বার, যে এল এ টোটাল অরবিটাল ক্যাপাসিটি, পি এক্স পি ওয়াই পি জেড এস, অরবিটাল ক্যাপাসিটি কতটুকু ভাই? 12 + 1। কারণ 12 + 1 থেকে তো ইলেকট্রন দুইটা করে ঢুকে, একটা ব্লকে দুইটা করে ইলেকট্রন ঢুকে দেখেই তো আমি 2 দিয়ে গুণ দিই। একটা ব্লকে আমার দুইটা করে ইলেকট্রন ঢুকে দেখেই তো আমি এখানে 2 দিয়ে গুণ দিছি ইলেকট্রন ক্যাপাসিটিতে। তাহলে অরবিটাল ক্যাপাসিটি কতটুকু? শুধু 12 + 1। কিরকম? আমি এর মান যদি 1 বসায় দিই, 12 + 1 কি আসবে? শুধু 4 আসবে। এই কত আসবে? 2 1 2 3। এন্ড পি এ কি? পি এ তো 3টা বক্সই আছে, এটা বুঝাইছে 3টা বক্স। এই যে 3টা বক্স। আর ইলেকট্রন ক্যাপাসিটি কত? ডাবল। একটা বক্স হচ্ছে ডাবল ইলেকট্রন ধরে, তাহলে 3টা বক্সে 6টা ইলেকট্রন ধরবে। এই বক্সের ক্ষেত্রে হচ্ছে এই সূত্র, আর ইলেকট্রন ক্যাপাসিটির ক্ষেত্রে হচ্ছে এই সূত্র। আর এটা মনে রেখো, এল অরবিটাল, এল শুধু পি এর ক্ষেত্রে বলছি, এস এর ক্ষেত্রে বলি নাই। এস এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে একটা, সেখানে আবার দুইটা ইলেকট্রন ঢুকবে। গোলায় ফেলো না, সূত্রগুলা গোলায় ফেলো না। তারপর আসো, একটি অরবিটালে কয়টা ধরে? একটি অরবিটালে, একটি অরবিটালে ইলেকট্রন ক্যাপাসিটি দুইটা, দুইটি। যেমন কি অরবিটাল এখানে কি বুঝেছে? পি এক্স, ডি এক্স ওয়াই, এস, জাস্ট একটা বক্স। এই অরবিটাল বুঝেছে কি? একটা বক্স। একটি বক্সে কয়টি ইলেকট্রন ধরে ভাই? দুইটি। আশা করি বুঝছো। আমি পরেরটা যাব। ম্যাগনেটিক কোয়ান্টাম তো বোঝা হয়েছে আশা করি। জি স্যার। পরের পেজে গেলাম। লিখো স্পিন কোয়ান্টাম নাম্বার। 4 নাম্বার, এটাই লাস্ট আমাদের। স্পিন
কোয়ান্টাম নাম্বার। মানে স্পিন কোয়ান্টাম নাম্বার কি ভাই? স্পিন কোয়ান্টাম নাম্বারে তোমাদের যারা মেডিকেল টার্গেট হবে ভবিষ্যতে বা ভার্সিটি টার্গেট হবে, তাদের কিছু জানা উচিত যে এটার ইনভেন্টর কে বা ইনভেনশন করছে কে, এর ইনভেনশন করছে কে, এর ইনভেনশন করছে কে। ভাই ইনভেনশন করছে হচ্ছে টলেন বেক, সরি, ইনভেনশন করছে হচ্ছে উলেন বেক। সেম বল বারবার, উহলেন বেক, উলেন, বি ই সি কে, উহলেন বেক। ঠিক আছে, ইউ এইচ এল ই এন বিই সি কে, উলেন বেক। এবং হচ্ছে গোল্ড স্মিথ অ্যান্ড গড না, গৌড স্মিথ, গৌড স্মিথ, স্মিথ। ওকে, তারপর দেখো আমি কি বলতে পারি। দ্য কোয়ান্টাম নাম্বার, দ্য কোয়ান্টাম নাম্বার বাই উইচ উই বাই উইচ উই ক্যান নো দ্য স্পিন রোটেশন, স্পিন রোটেশন and direction of any atom, electron, is called the spin quantum number। আশা করি বুঝছো যে কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা কি জানি, ইলেকট্রনের যে স্পিন রোটেশন এন্ড ডাইরেকশন, ইলেকট্রন কোথায় ঘুরতেছে কিভাবে ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে এন্ড কোন ডিরেকশনে ঘুরতেছে, সেটা যদি আমি জানতে পারি তাহলে সেটা হচ্ছে কি আমার স্পিন কোয়ান্টাম নাম্বার মাধ্যমে জানতে পারছি। এন কিরকম ভাইয়া? আশা জানি ঠিক মতো। দেখো ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন যদি আমি এটা গোল দিই, তো ইলেকট্রন এখানে কি হইতেছে, এখানে ঘুরতেছে কিরকম, বা এখানে ঘুরতেছে এরকম। এখন ইলেকট্রন আমি এদিক দিয়ে ঘুরে আনছি, এটা কি অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ না? এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি, কারণ ক্লক তো এইভাবে নামে, এরকম নামে, দুইটা বাচ্চা তিনটা বাচ্চা চারটা বাচ্চা, তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে। অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়ায় আমি বলতে পারি যে এটা স্পিন রোটেশন যেটা মাইনাস হাফ, মাইনাস হাফ, এটা স্পিন রোটেশন হচ্ছে মাইনাস হাফ। তাহলে এখন যদি ক্লকওয়াইজ যাইতো, এই যে এরকম, যদি এখন এরকম ক্লকওয়াইজ যাইতো, যদি এখন এরকম ক্লকওয়াইজ যাইতো, ক্লকওয়াইজ মানে কি এই উল্টা দিকে ক্লকওয়াইজ, তাহলে আমি বলতে পারতাম ভাই এটা স্পিন রোটেশন কত, বা এটা স্পিন রোটেশন হচ্ছে পজিটিভ হাফ। এখন ভাই এই হাফ হাফ কেন ভাই, স্পিন রোটেশন হাফ হাফই কেন হয়, হাফ হাফই কেন হয়? কারণ আমরা হাফ না ধরে তুমি চাইলে -1 +1 ধরতে পারো, বাট আমরা এটা ধরি না অ্যাকচুয়ালি, বুঝছো, এটা আমরা ধরি না। রিজন কি, রিজন বলতেছি। অ্যাকচুয়ালি এরকম হয় ঘটনা, আমি একটা ব্লক আঁকি, এস ব্লকই আঁকি, এটা আমার এস ব্লক। এই এস ব্লক আমি বলতে পারি কি, এস ব্লকে বলতে পারি আমার একটা ইলেকট্রন এইভাবে ঢুকছে, আরেকটা ইলেকট্রন এইভাবে ঢুকছে। আমি মাইনাস হাফ কে এইভাবে ধরতে, প্লাস হাফ কে এরকম ধরি, মাইনাস হাফ কে এরকম ধরি। ওকে, এটা তো জানো। এখন কথা হচ্ছে এরকম কেন ধরি, কথা হচ্ছে ভাই ওদের প্রত্যেকটা ইলেকট্রনের একটা ম্যাগনেটিজম আছে না, ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম।
শুধু ব্লকের না, ইলেকট্রনের একটা ম্যাগনেটিজম আছে কম বেশি। তো ইলেকট্রন সবসময় কি করতে চায় বলতো? এই যে এত ইলেকট্রনের খেলাখেলি হইতেছে, কেন হইতেছে? সবগুলো স্টেবল থাকতে চায়, প্রত্যেকটা এলিমেন্ট স্টেবল থাকতে চায় কিভাবে? ইলেকট্রন গুলো আদান প্রদানের মাধ্যমে। ইলেকট্রন গুলা আদান প্রদানের মাধ্যমে। আমি সোডিয়ামের ধরি, সোডিয়াম কি হয়? সোডিয়াম প্লাস হয়ে যায়। ক্লোরিন কি হয় ভাই? ক্লোরিন মাইনাস হয়ে যায়। এখন দেখো, ক্লোরিন মাইনাসই ধরো, ক্লোরিন মাইনাসে কি হয় ভাই? ক্লোরিন মাইনাস হচ্ছে 1 2 3, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং 6 নম্বরটা আসে। 6 নম্বরটা আসে। এখন কথা হচ্ছে 6 নম্বরটা আসলো না, তার আগে কি হয়? তার আগে হয় যে ওর যে ম্যাগনেটিক ফিল্ড, যেটা ওর যে ম্যাগনেটিজমটা ইলেকট্রন, এটা হচ্ছে স্টেবিলিটি থাকে না। মানে ম্যাগনেটিজম থাকার ফলে কি স্টেবিলিটি থাকতেছে না। ও হচ্ছে স্টেবল থাকবে কার মতো? ইনার্ট গ্যাসের মতো স্টেবল থাকবে, ইনার্ট এলিমেন্টদের মধ্যে স্টেবল থাকবে, ওটা ইলেকট্রন লাগবে। কারণ এই ইলেকট্রনের অলরেডি স্পিন কি -1/2, এবং চার্জও কি, চার্জ ধরো মাইনাস, ইকুইভ্যালেন্ট। এখন ওর একটা পজিটিভ ইকুইভ্যালেন্টের চার্জ লাগবে, যেটা হচ্ছে কি কোনো ক্যাটায়ন থেকে আসবে, কোনো ক্যাটায়ন থেকে আসবে। সেই ইলেকট্রনটা যখন আসে, তখন কি হয়? তার মধ্যে স্ট্যাবিলিটি গেইন হয়। এটা তুমি ভালো মতো জানো, স্ট্যাবিলিটি গেইন হয়। এই যে স্ট্যাবিলিটি গেইন হয়েছে কার মাধ্যমে? ইলেকট্রনের মাধ্যমে। মানে দুইটা ভিন্ন, দুইটা, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুইটা, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, কি হইতেছে? স্ট্যাবিলিটি গেইন হইতেছে। যদি একসাথে থাকে বিপরীত দিকে, তাহলে ও হচ্ছে এইদিকে রোটেশন করতে পারবে না, ও হচ্ছে এইদিকে রোটেশন করতে পারবে না। তাহলে কি হইলো? ফাইনালি ম্যাগনেটিক ফিল্ডে কি, ম্যাগনেটিজম জিরো হয়ে গেছে। আমি বুঝতে পারছি? ম্যাগনেটিক কন্টার্ন বুঝাইতেছি না, আমি তো ম্যাগনেটিজম বুঝেছি, শুধু ম্যাগনেটিজম বুঝাইতেছি। তুমি স্যার বুঝো চার্জ। লাস্ট লাইনটা আরেকবার রিপিট করেন। হ্যাঁ, অবভিয়াসলি রিপিট করবো, বলে ফেলো না। আমি বলতে পারি প্রত্যেকটা ইলেকট্রন একটা চার্জ আছে, ঠিক আছে? স্পিন রোটেশন কি, ওদের রোটেশন ঘোরার ফলে চার্জ গুলা কি ভিন্ন ধর্মী, চার্জ গুলা ডিফারেন্স আছে। তো এই পর্যন্ত বুঝছো যে স্ট্যাবিলিটি কিভাবে গেইন করে? একটা ইলেকট্রন আসে, এই কারণে স্ট্যাবিলিটি গেইন করে। বাট একটা ইলেকট্রন যখন আসে, ওর স্পিনটা কি থাকে? উল্টা থাকে। আগের স্পিন থেকে ওর স্পিনটা উল্টা থাকে, নতুন যে ইলেকট্রনটা ক্লোরিনের কাছে আসছে। কেন স্পিনটা উল্টা থাকে ভাই? ওর এই স্পিনটা রোটেশনের মাধ্যমে যেই চার্জ ক্রিয়েট করছে, ওর লাগবে অপোজিট কোন একটা চার্জ আসা, ওর লাগবে অপোজিট কোন একটা চার্জ আসা, যাতে নিউট্রাল হয়ে যায়, নিউট্রাল হয়ে স্ট্যাবিলিটি গেইন করতে পারে। তো স্ট্যাবিলিটি গেইনের জন্য কি হয়? এই যে চার্জ আসার জন্য একটা অপোজিট ডিরেকশন, একটা স্পিন রোটেশন, অপোজিট ডিরেকশনের একটা প্লাস হাফ চার্জ আছে, মাইনাস হাফ চার্জের একটা স্পিন, একটা ইলেকট্রন আসে, এবং ওরা দুজন মিলে কি করতে পারে? আর রোটেশন করতে পারে না। এখানে কি হয়? এই যে এই জায়গাটায় এরকম যদি ইলেকট্রন থাকে, এর মধ্যে রোটেশন জিরো। কত? এর মধ্যে রোটেশন, স্পিন রোটেশন, স্পিন রোটেশন জিরো। এমসিকিউ আসে যে এইটার মধ্যে স্পিন রোটেশন কত ভাই? এটার মধ্যে স্পিন রোটেশন জিরো। আর এটার মধ্যে স্পিন রোটেশন আগে কত ছিল? শুধু ক্লোরিনের লাস্ট ইলেকট্রনে, ক্লোরিনের 17 নম্বর ইলেকট্রনের স্পিন রোটেশন ছিল পজিটিভ হাফ। ওকে, সোডিয়ামের এই সোডিয়ামের লাস্ট ইলেকট্রনে স্পিন রোটেশন পজিটিভ হাফ। আর তুমি ওটা নেগেটিভ ধরতে পারো, তাহলে এটা তোমার ইচ্ছা। বাট একটা চার্জ আছে, এই চার্জটাকে নাকচ করার জন্য, কি ক্যান্সেল আউট করার জন্য আরেকটা ইলেকট্রন আসে, যার স্পিন রোটেশন অপোজিট দিকে। এর ফলে রোটেশন বন্ধ হয়ে যায়। ফাইনালি কি হয়ে যায়? ফাইনালি চার্জ জিরো হয়ে যায়। এন্ড এটাই হচ্ছে কি, চার্জ জিরো হওয়া মানে স্ট্যাবিলিটি ই করছে, গেইন করছে, স্ট্যাবিলিটি গেইন করছে, স্ট্যাবিলিটি গেইন করছে। বুঝছো? জি স্যার। স্যার স্পিন রোটেশন জিরো আর চার্জও জিরো। হ্যাঁ, স্পিন রোটেশন হওয়া মানে কি, তোমার মধ্যে আর কোনো চার্জ নাই, তোমার মধ্যে আর কোনো ক্যালিবার নাই, তোমার জি মধ্যে জি কোনো স্যার। অস্থিতিশীলতা নাই, আনস্টেবিলিটি নাই। জি স্যার। বুঝছো? জি স্যার। এটি তো হয় হয় না? NaCl এর মানে কি? স্ট্যাবিলিটি ভাই, এদের স্ট্যাবিলিটি সবচেয়ে কম নাকি? মানে সরি, স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি। স্ট্যাবিলিটি বেড়ে জি যাবে স্যার। চার্জ জিরো হইলে। এই তো। এখন মেহরাবের অনেক চার্জ আছে, ধরো মেহরাব অনেক চার্জ, অনেক কারেন্ট, এই পড়াশোনা করবে, IIT ম্যাথ করবে, বাট 4-5 মাস পরে গেলে কি হয়ে যায়? স্ট্যাবিলিটি বেড়ে যায়, মানসিক স্ট্যাবিলিটি বেড়ে যায়। এখন তো মানসিক স্ট্যাবিলিটি ভালো না, এই বই শেষ করবে, ওই বই শেষ করবে, সিলেবাস শেষ হইতেছে না। বাট 3-4 মাস গেলে তখন বুঝবে যে না, এইভাবে তো হয় না, আমি চিল মোডে আস্তে আস্তে পড়বো। এটা হচ্ছে স্ট্যাবিলিটি গেইন। তখন তোমার মধ্যে যে স্পিন রোটেশন গুলো আছে সব বন্ধ হয়ে যাবে মেহরাবের মধ্যে। বুঝছো? মেহরাব, জি স্যার। জি স্যার। কষ্ট পাইছো?
তুমি মানে ভালো পড়াশোনা করো, আমি আরে জানি। না স্যার, কষ্ট কেন পাবো? আচ্ছা, এখন তোমার কিছু সাস্টে এমসিকিউ আসে, এটা দিয়ে দিই। সাস্টের এমসিকিউ তে আসে, ম্যাথ অনেক ইজি, ম্যাথ করাবো না, অনেক ইজি। কত সূত্র মনে রাখা লাগে, যে দা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন, কি ছিল ভাইয়া? দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন, তুমি জানো এম ভি আর ইজ ইকুয়ালস টু NH বাই 2 পাই, এটা জানতা না? হ্যাঁ, বাট সাস্ট তোমাকে কি দিবে জানো? সাস্ট তোমাকে এটা দিবে যে দ্য অ্যাঙ্গুলার, সাস্ট টাইমস এইটা এটা না, ইস, এত সহজ দিবে না। দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইজ ইকুয়ালস টু H/2 পাই √ওভার S × S+1। কোনো বই পাওয়া কিনা আমি জানি না, বাট এটা দিবে, হয়তো একটা বই আছে, অবশ্যই আছে। ওই 40-50 বই একটা বই তো আছে, নাহলে ফার্স্ট দেয় না এই জিনিসটা। আর এটা কি ভাই? এস হচ্ছে ভাই, এস এর মানে হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ ভাব। তোমাকে যদি বলি যে ক্লোরিনের ক্লোরিনের 17তম ইলেকট্রনের কি বের করো? অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো। ভালো মতো শোনো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো। শুনতেছো সবাই? রেসপন্স ইয়েস করো। স্যার। জি জি ভাই। স্যার। ওকে, কথা হচ্ছে ক্লোরিনের 17তম ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো। তুমি ঠিকই এমভিআর ইকুয়ালস টু NH/2 পাই দিয়ে বের করবা, স্বাভাবিক। বাট দেখবা কি অ্যান্সার গুলো অপশনে এরকম নাম নাই অ্যান্সারে, মানে কি তোমার অপশন গুলো, যে অ্যান্সার গুলো আছে, অপশন গুলো দেখবা কি, যে ভাই ভিন্ন ভিন্ন নাম্বার দেওয়া। এই নাম্বার গুলো এমভিআর ইকুয়ালস টু NH/2 পাই সাথে মিলেই না। ধরো ভাই এমভিআর ইকুয়ালস টু NH/2 পাই থেকে তুমি পাইলা হচ্ছে 1 × 10⁻19, ঠিক আছে? ভাই ভাই বা এর উল্টা পাল্টা করে এরকম পাবো, বাট ওখানে অ্যান্সার পাবো 0.25, 0.3 এগুলো পাবো। এখন কথা হচ্ছে এইগুলো তো মিলে না, তখন সূত্র হচ্ছে এটা ইউজ করা লাগবে, এই টেকনিক। ভাই এখন ভাই তুমি জানো যে ক্লোরিনের, হ্যাঁ বলো। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামের যে সূত্রটা, এটা তো হচ্ছে গিয়ে একটা ইলেকট্রনের ক্ষেত্রে না। তাহলে হ্যাঁ, যদি 17টা ইলেকট্রন বের করে, আমি যদি ভেলোসিটি আর রেডিয়াস আলাদা আলাদা সূত্র দিয়ে বের করে নেই, আর ম্যাস তো ইলেকট্রনের জানবই আমি, তাহলে সে তাতে কি ভ্যালু ডিফারেন্ট আসবে? কারণ ঘটনা হচ্ছে গিয়ে যে, হ্যাঁ এটাই অবশ্যই ঘটনা। ডিফারেন্ট আসবে, কারণ 17টা ইলেকট্রন তো এক একটা সেম কক্ষপথে নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা আর তুমি প্রশ্ন যদি এই সূত্রটা আলাদা নিয়ে। কক্ষপথে তুমি অ্যান্সারও বের করতে চাও, আলাদা কক্ষপথের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে চাও, হিউজ বড় হয়ে যায়, তোমার মতো রিসার্চ কেউ করবে না ভাই, কারণ জেড এর মান তখন এসে পড়ে। ও, কিন্তু তো জেড নাই। ও হ্যাঁ, কিন্তু ভি আর আর এর সূত্র তো আছে। হ্যাঁ, তুমি সূত্র দিয়ে করো, তোমার টাইম থাকবে 1 মিনিট এমসিকিউ এর জন্য। তুমি যদি 20 মিনিট ও লাগে আচ্ছা করো একটা আচ্ছা, এমসিকিউ, আমার কোনো সমস্যা তাহলে আছে? তাহলে মনে করেন যদি এস এর ভ্যালু -½ হয়, তাহলে তো এর সূত্রতে বসাইলে রুটের মধ্যে -½ চলে আসতেছে। আমি এখন বলতেছি কথাটা। আচ্ছা কথা হচ্ছে, তোমার বলবে ক্লোরিনের 17তম ইলেকট্রনের কি বের করতে, 17তম ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে। তুমি 17তম ইলেকট্রন জানো কি? 17তম ইলেকট্রন হচ্ছে -½ এখন তুমি যদি H/2 পাই √ওভার -½ করো, তাহলে কি এর মধ্যে নেগেটিভ এসে পড়তেছে? এর মধ্যে নেগেটিভ এসে, H/2 পাই এর মধ্যে নেগেটিভ এসে পড়তেছে, এই তো। এখন দেখো, চিন্তা করো, তোমাকে অপশন এরকম থাকবে। তোমার একটা অপশন দেখা দিই, তোমার অপশন যেটা অ্যান্সার হবে সে এরকম থাকবে। তোমার করবে কি, শুনে ভালো মতো, তুমি করবা পজিটিভ হাফ বসায় ম্যাথ করবা। তুমি হচ্ছে পজিটিভ হাফ বসায় ম্যাথ করবা, পজিটিভ হাফ বসায় ম্যাথ করবা, দেখবে কোন একটা কোশ্চেনের পাশে লেখাই আছে। ধরো এইটার অ্যান্সার আসলো পয়েন্ট, আহ ধরো এটা অ্যান্সার আসলো 0.55 × 10⁻⁻19, এটা আসলো। তাহলে তুমি কি করবা? তোমার অপশন থাকবে এরকম থাকবে 0.55 × 10⁻⁻19, অ্যান্ড এটা কি করবে, এটা এরকম থাকবে। তখন তুমি হচ্ছে এই অ্যান্সারটা দিবা। এখানে মাইনাস ইকুইভ্যালেন্ট বলতে বুঝাইতেছে কি, যে এটা রোটেশন হচ্ছে -½ অনেক সময় ডিরেক্ট দিয়ে দিতে পারে। ওকে, এখন আবার অনেক ও সময় কি হইতে পারে, অনেক সময় হয় কি, যখন এই এমসিকিউটা আসে, যখন এই এমসিকিউটা আসে তখন ভাই এই -½ আসেই না অ্যাকচুয়ালি। তখন কি হয় জানো? তোমার এই ধরনের এমসিকিউ আসলে
এই যে এই ধরনের এমসিকিউ আসলে আমি এটা মুছে দিই, এটা কি বুঝছো? এটা একটু মুছলাম। জি স্যার। এই ধরনের এমসিকিউ আসলে, এই ধরনের যদি এমসিকিউ আসে তো অলওয়েজ এস এর মান কি হবে জানো? পজিটিভ হাফ হবে। সবসময় দেখবা এই টাইপের যদি এমসিকিউ দেয় আখাউড়া মার্কা, সবসময় এস এর মান পজিটিভ হাফ হবে। বুঝতে পারছি? জি স্যার। তোমার জাস্ট তুমি শুধু জানো কিনা এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তুমি এই শুধু জানো কিনা এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। বুঝছো? লাইক এইগুলা আমি তোমার ইজি হিসাব বলি, এইসব সূত্র জানো না দেখে কি হয় জানো? সাস্টে 12-13 সালের কাটমার্ক কত ছিল জানো? সাস্টে 12-13 সালে 60 মার্কের পরীক্ষা হয়েছিল, 60 মার্কে এমসিকিউ হয়। ওরা এমসিকিউ তে দুইটা রাফ পেজ দেয়, দুইটা রাফ পেজ দেয়, ঠিক আছে? দুইটা রাফ পেজ দেয়, আর এই 60 মার্কের জন্য তোমাকে 75 মিনিট সময় দেয়, উল্টা বেশি টাইম দেয়, পানির বোতল দেয় পরীক্ষার টাইমে। সাস্টে 12-13 সালে এই 60 মার্কের কাটমার্ক কত ছিল জানো? কাটমার্ক কত ছিল? যে ফার্স্ট হয়েছে সে পাইছে 9, ঠিক আছে? -2 পেয়ে আমাদের তমাল ভাই চান্স পাইছে। And তমাল ভাই বুয়েটে ট্রিপলিতে পড়ে, বুয়েট ট্রিপলি 12 ব্যাচ। এখন বুঝছি কেন পানির বোতলটা দিছিল। কারণ কোয়েশ্চেন তুমি সবই পারো, বাট তুমি তুমি অ্যান্সার দিবে তুমি সবই ভুল। চিন্তা করো শাস্ত্রের টিচারে কোন লেভেলের টিচার, যে তোমার তোমার এইচএসসি এর পড়া যে তুমি 0% পারো সেটা প্রমাণ করে দিতে পারছে স্যার। বাস -2 কোয়েশ্চেনেই চান্স ভুল পাইছে। দেওয়া। কোয়েশ্চেনে কিসের ভুল দাও? কোয়েশ্চেন অ্যান্সার নাই, আমার ইচ্ছা আমি অ্যান্সার দিব না, তুমি দাগাবা কেন? তুমি দাগাইলে তো সমস্যা নেই, তুমি মার্ক পাবা না, বাট দাগাইলে তো তুমি ভুল পাইতেছো। তাহলে তো কেউ যদি না দেখায় তাহলেই তো হয়, খালি খাতা রেখে আসলো। কেউ যদি না দাগাইতো ওই কোশ্চেন, কেউ যদি না দাগাইতো 0 পাইতো, তাও তার চান্স হইতো। এরকম না? হ্যাঁ। কথা হচ্ছে যে দাগায় নাই পরীক্ষা, একটা কিছু দাগায় নাই, তাহলে কিন্তু পরীক্ষা আর কি তার রেজাল্ট আসে নাই, পাবলিশ হয় না। পরীক্ষা দাগাইতে হবে, অ্যান্সার তো আছে। এই 60 মার্কের যে 60টা এমসিকিউ ছিল, এই এমসিকিউর মধ্যে হচ্ছে মিনিমাম 25টা থেকে 35টা এমসিকিউ হচ্ছে কি দাগানোর মতো ছিল, বাট পোলাপান পারে নাই কারণ বাকিগুলো অ্যান্সার করতে গেছে। বাকি 20টা অ্যান্সার করা মানে কি? বাকি 20টা অ্যান্সার করা মানে তোমার কত মার্ক কমে যাওয়া? ওখানে 0.5 করে ছিল, মানে 10 মার্ক কমে যাওয়া। এগুলো টেকনিক ভাইয়া। যাই হোক, এই যে এইসব টাইপের এমসিকিউ মনে রাখবো সবসময় যেগুলো আসে। জিএসটি তো আপনি কি কম তার বেশি মানে আসে, আমাদের কালকে এইসব করবেন? না আপাতত এগুলোই করবো না, আপাতত তোমরা পরীক্ষা দাও। তোমাদের পরীক্ষা হার্ড হবে সামনে আস্তে আস্তে, তোমার তখন এখন আপাতত আন্ধার না দেখাই। যেমন এই জি যে স্যার, তাহামিদের গাইড দিয়ে সিলেবাস, রাখবেন। কালকের সিলেবাস এক্সামটা মানে কি? মানে তাহামিদের সিলেবাস পুরোটাই 9-10 এর সিলেবাস, কালকে পরীক্ষা কলেজে যেটা হবে আর কি। তা কিন্তু সমস্যাটা কি পোলাপন পারবে না। এই পরীক্ষা দেখবো কি অনেকে 0 পাবে, কারণ তাহামিদ অনেক হাইস্ট পাবে। কেন হাইস্ট পাবে? কারণ তাহামিদ ধৈর্য সহকারে প্রথম 20 পেজ বই রিডিং দিছে, আর টপিক গুলা খুঁটা খুঁটা ইউটিউব থেকে বাইর করে দেখছে যে আসলে আমি যা রিডিং দিছি সব ঠিক আছে কিনা। ওকে। পজিশন অফ এলিমেন্ট ইন অ্যান পিরিয়ডিক টেবিল, এটা তো 9-10 পড়ছিলাম আমি, আমার স্টুডেন্ট 9-10 পড়াই। আশা করি এগুলো পারবা তাহমিদ, বুঝছো? জি স্যার, ইনশাল্লাহ স্যার। মান সম্মান নষ্ট করো না ভাইয়া, রিডিং পড়ো। স্যার কালকে কি এক্সাম হবে? টপিক টেনশন কি না কিছু ভাই? নাই। পরে নিলে তোমাদের অসুবিধা কি, সিলেবাসটা বড় হবে আরো। And তোমরা নাম্বার কম পাইলে তো আমার কিছু করার নেই। যাই হোক, এখন আরেকটা আছে শোনো, এন সংখ্যক। কোথায় ছিলাম আমরা আগের পেজে? হ্যাঁ, ফার্স্ট আরেকটা এমসিকিউ আছে আমাদের, সেটা আমরা দেখি। এমসিকিউ এরা এমন যে দা নাম্বার অফ এন সংখ্যক, সংখ্যক মানে বুঝাইতেছে ওই দা নাম্বার অফ এন ওয়ার, স্যার টাইম নেই স্যার, আবার কি জয়েন করবো? 1-2 করে লিখে ফেলো। দ্য নাম্বার অফ এন ওয়ার দা